শেষ সময়ে ঈদ আনন্দ যাত্রা, ট্রেনে উপচে পড়া ভিড়, ভিতরে জায়গা না পেয়ে ছাদে চেপে বসেছেন অনেকেই। স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করা চাই, তাই তো ঝুঁকি নিয়েও বাড়ি ফিরেছে মানুষ। শেষ দিনে হলেও বেজায় খুশি সবাই। আমি না দাদুর বাসায় ঈদ করতে যাচ্ছি। হ্যাঁ অবশ্যই, বাড়ি যাবো না তো কোথায় যাব? বাড়িতে সবাই আছে, বাবা মা ভাই বোন দাদা দাদু সবাই আছে, সেই জন্য যাচ্ছি। রেলের শিডিউল বিপর্যয়ে কেটে যাওয়ায় খুশি যাত্রীরা। সঠিক সময়ে ছেড়ে যাচ্ছে ট্রেন, তাই অপেক্ষার ভোগান্তি নেই। আগের মতো দাম না, আজকে ফ্রি ধরতে গেলে অনেকটাই ফ্রি, স্বাভাবিক। ভিতরে জায়গা আছে, ছাদে মানুষ উঠে বসে আছে। তারপরেও আমার মনে হয় না সে তো একটা ঝুঁকি আছে আর কি। এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বেঁধে দেওয়া সময় অনুযায়ী নির্দিষ্ট সময়ে ছেড়ে যাচ্ছে লঞ্চগুলো। এটা ঈদ মৌসুমে যদি আমাদের 700 যাত্রী হয় তাহলে নর্মালি আমাদের 700 হয়। আরেকটা লঞ্চ প্লেস করা আছে, ওইটা যদি যাত্রী কম হয় ওই লঞ্চটা ছাড়বে না, তাহলে এই মানুষগুলি তো ভোগান্তি হবে। বাবা, আম্মু আর আমার বোন। হ্যাঁ, যাতে অবস্থা দেখতেছি এখন বীর অবস্থা মোটামুটি আছে বীর। আর বাস টার্মিনালগুলোতে যাত্রীদের চাপ কিছুটা কম। আইন শৃঙ্খলা পরিস্থিতি হলো যাত্রী সাধারণের অন্য দিনের মতো কোনো দুর্ভোগ নেই। কাজের চাপে একটু যাইতে একটু লেট হচ্ছে। গাড়ি পেয়েছি, তাই আরো বেশি যাত্রী পাওয়ার প্রত্যাশা ছিল পরিবহন ব্যবসায়ীদের। এ নিয়ে হতাশ তারা। যেটা আমরা আশা করছিলাম 3 দিন ধরে ঠিক করে গাড়ি পান, আমার টিপ চলে 6টা, সেখানে টিপ পাচ্ছে 2টা। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।